এই কুরআনুল কারীমের সাথে রমজানের সম্পর্ক থাকার কারণে অন্যান্য মাস থেকে এই মাস সম্মানিত। কি বলেন? এই কুরআনের সাথে জারি সম্পর্ক হবে, আল্লাহ তাআলা তারই সম্পর্ক করছে চলে দিবে। সে হোক ব্যক্তি, সে হোক মাস, সে হোক কোন শহর, সে হোক কোন বস্তু, সে হোক কোন পাত্র। ঠিক না বেশি? ফেরেশতাদের মধ্যে কুরআনের সাথে সম্পর্ক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হিসেবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করেছেন। কিসের জন্য? কুরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। নবীদের মধ্যে কুরআনের সাথে সম্পর্কিত থাকার কারণে রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা সবচেয়ে উন্নীত। সব নবীর মধ্যে সর্বোত্তম নবী কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের কারণে? এই কুরআনের বদৌলতে। শহরের মধ্যে, পৃথিবীর মধ্যে যত শহর আছে, কোন শহর এত দামি নয়, শুধু দুটি শহর, মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা। নাম ছিল মক্কা মদিনা। কুরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা এর সাথে আরো একটু সম্মান যুক্ত করে দিয়েছে। শুধু মক্কা কেউ বলে না, সম্মানের সাথে বলে মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা। আবার বলে মদিনাতুল মুনাওয়ারা, নূরে ঝটকানো আলোকিত মদিনা। কিসের বদৌলতে? কুরআনের বদৌলতে। মক্কা এবং মদিনা এই দুই জায়গায় কুরআন অবতীর্ণ হয়েছে। আর এই কুরআনের সাথে শহরের সম্পর্ক থাকার কারণে এই সম্পর্কের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? 12টা মাসের মধ্যে 11টা মাস এত দামি নয়, এই রমজান মাস যত দামি। কি বলে? কিসের বদৌলতে? কুরআনের বদৌলতে। এখন তো আগের কথা বললাম, বর্তমানের কথা বলি। আমি যদি কুরআন সিনার মধ্যে ধারণ করি, আমি যদি হাফেজে কুরআন হই, আমি যদি কুরআন শিখে আলেম হই, তাহলে আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন কে? কিসের কারণে? কুরআনের কারণে। আপনার আমার সিনার মধ্যে যদি আল্লাহ পাকের কালাম থাকে, কুরআন থাকে, আপনার আমার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ দিবেন, মর্যাদা বাড়ায় দিবেন। এটাই পার্থক্য। এটাই কি পার্থক্য? আপনাদের অনেকের চেয়ে বয়সে আমি অনেক ছোট, আপনাদের ছেলের সমতুল্য হব। অনেকের ছেলে আমার চেয়েও অনেক বয়সে বড়, কিন্তু তারপরেও কেন আমাকে সম্মান করেন? কেন আমাকে মর্যাদা দেন? কেন আমাকে সম্মান করেন? একজন হাফেজে কুরআনকে কেন সম্মান করা হয়? একজন আলেমকে কেন সম্মান করা হয়? আপনি আমি সম্মান দেওয়ার মালিক না আল্লাহ? এই মর্যাদা আপনি দিচ্ছেন না, আল্লাহ তাআলা আমার মর্যাদা দিয়েছেন বলেই আপনি মর্যাদা দিচ্ছেন। কি বলে? কত মসজিদে দেখা যায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, মিনিস্টার রয়েছে, জুমার দিনে খতিব সাহেব উঠছে একটা চেয়ারে বসে আর সবাই নিচে বসে। এই মর্যাদা দিচ্ছেন কে? আল্লাহ। কিসের কারণে? কুরআনের বদৌলতে। আমি যে কুরআন পড়ি, কুরআন একটা কাঠের রেহালে রাখি, ওই কাঠটা দামি হয়। যখন গাছ কাটিয়া কাঠ বানানো হয় তখন ওই কাঠ দামি হয় না।
যখন ওই কাঠ থেকে রেহাল বানানো হয় তখন দামি হয়ে যায়, হাত থেকে ছুটিয়া পয়সা গেলে উঠায় চুমু খায় কেন? কোরআনের সম্পর্ক। কাপড় দিয়ে নুসখা বানাই, কাবার বানাই, কাবার বানানোর পরে হাত দিয়া কোমরে পড়ে যায়, ওই নুসখাটা কেমনে উঠাইয়া কিভাবে সম্মান দিব? কিসের সম্মানে? কোরআনের সম্মানে। তাহলে যে কোনো বস্তু হোক, লোক হোক, শহর হোক, মাস হোক, কোরআনের সাথে যার সম্পর্ক তার মর্যাদা বাড়িয়ে যাচ্ছে। এই কোরআনের নাজিলের মাস হচ্ছে রমজান মাস। তাহলে রমজান মাস দামি কি দামি? এই রমজান মাসকে আল্লাহ পাকের কোরআনের কালামে কাটাতে হবে, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আমিন।